ভাইয়া খা। ভাইয়া কিরে, অমন করে কি দেখছিস? তোর চোখে পানি? হ্যাঁ বাবা, আজকের দিনটার কথা কি তোমার মনে আছে? কেন থাকবে না? আমি তোকে খুঁজে পেয়েছি। আর এই দিনে আমি হারিয়েছি আমার বোনকে, আমার একমাত্র আপনজনকে। বোন আমার, কি হয়েছে তোর? ভাইয়া আমি আর পারছি না, আমার খুব খিদে আচ্ছা পেয়েছে। চল, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। তুই এখানে বস বোন, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা লক্ষ্মী বোন আমার। আরে আহা, নাও। তুমি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? আমার বোন না খেয়ে আছে, তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। আচ্ছা যাও, সাবধানে যেও। আচ্ছা। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের সংগ্রাম। আমার কোনো দোষ নেই, আমি আমার বোনের জন্য খাবার আনতে গিয়েছিলাম, আমাকে ছেড়ে দিন। কি ব্যাপার, ভাইয়া এখনো আসছে না কেন? ভাইয়া জলদি এসো। ইস, আল্লাহ, জলদি চলো, হাসপাতালে নিতে হবে। ডক্টর সেলিম, ভয়ের কোনো কারণ নেই কিন্তু এখনো তো জ্ঞান ফিরছে না। ভাবি, ওষুধের রিয়াকশন কাটতে একটু সময় লাগবে। আশা করছি ঘন্টা দুয়েকের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসবে। আমার খুব টেনশন হচ্ছে ডক্টর সেলিম। এমনই একটা দুর্ঘটনায় আমি আমার স্বামীকে হারিয়েছি। স্বামীর মৃত্যু যন্ত্রণা আমার মনের মধ্যে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। তারপর আবার যদি আমার কারণে এই মেয়েটির কোনো ক্ষতি হয়, তাহলে হয়তো আমি মরে যাব। না ভাবি, ওকে নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। আপনি নিশ্চিন্তে বাসায় যান। ওর জ্ঞান না ফেরা পর্যন্ত আমি এখানেই থাকবো। হ্যাঁ, ওর কোনো দোষ নেই। খাবার হাতে নিয়ে রাস্তা পার হবার সময় ছেলেটি বোমাবাজির মধ্যে পড়ে। দিক বেদিক হারিয়ে ছোটাছুটি করার সময় আপনার পুলিশ বাহিনী ওকে ধরে নিয়ে আসে। হ্যাঁ স্যার, আমাকে ছেড়ে দিন। আমার বোন ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আমি ছাড়া ওনার কেউ নেই স্যার, আমাকে ছেড়ে দিন। অফিসার, ভালো করে চেয়ে দেখুন তো ছেলেটার মুখের দিকে। এই মুখে কি কোনো অপরাধের ছায়া আছে? নেই। ওর মুখই বলে দিচ্ছে ও নির্দোষ, নিরপরাধ। প্লিজ ওকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। ভাইয়া 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 এই শোনো, এই মেয়ে দাঁড়াও। ডক্টর, ভাবি, মেয়েটা চলে যাচ্ছে। ভাইয়া তুমি কোথায়? ভাইয়া 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 রে ভাইয়া ভাইয়া ওই তো মেয়েটা, রাখো রাখো।
এখানে এসেছো কেন মা? আমার ভাইয়ার জন্য। ভাইয়া আমার জন্য খাবার আনতে গিয়েছে, আমাকে এখানে বসিয়ে রেখে গিয়েছে। তোমার ভাইয়া? হ্যাঁ, আমার ভাইয়া। দুনিয়াতে আমার ভাইয়া ছাড়া আর কেউ নেই। ও তাই? ভাইয়া, কিন্তু কাউকে তো দেখছি না, ভাইয়া। অনেক সময় পার হয়ে গেছে, নিশ্চয়ই তোমার ভাইয়া তোমায় খুঁজে না পেয়ে চলে গেছে। না, আমার ভাই আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমি এখানেই বসে থাকবো। নিশ্চয়ই আমার ভাই এখানেই আসবে, এখানেই আসবে। আহ, 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 উহ, চলো আহ। চলো গাড়িতে চলো। এই তো এইখানে আমার বোন বসা ছিল। আমার বোন গেল কোথায়? কাজল, কাজল, বোন আমার, তুই কোথায় গেলি? কাজল, আমার বোন ক্ষুধার জ্বালা চটপট করছিল, তাই আমি ওকে এখানে বসিয়ে রেখে খাবার আনতে গিয়েছিলাম। কাজল, বোন আমার, তুই কোথায় গেলি? কোথায় গেলি বোন? শান্ত হও বাবা, শান্ত কাজল, হও। বোন, কাজল, বোন আমার। এই তো, এই তো আমার বোনের পুতুল। তাহলে আমার বোন কোথায় গেল? কাজল, বোন আমার, তুই কোথায় গেলি? কাজল। আচ্ছা, আমার বোনের কিছু হয়নি তো? এই যে ভাই, আপনি আমার বোনকে দেখেছেন? না, কে তোমার বোন? চিনি না। এই যে ভাই শুনুন, আপনি আমার বোনকে দেখেছেন? না, দেখিনি। দেখেননি? হে আল্লাহ, আমি আমার বোনকে এখন কোথায় খুঁজে পাবো? শান্ত হও বাবা, শান্ত হও। তোমার বোন যদি বেঁচে থাকে তাহলে একদিন না একদিন তাকে তুমি খুঁজে পাবেই। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। বাড়ি? আমার তো থাকারই জায়গা নেই। ওই একমাত্র বোন ছাড়া আমার আর কেউ নেই বাবা। যার কেউ নেই তার আল্লাহ আছে, আর এখানে আছি আমি। এই আলী বাবার কাছেই তুই থাকবি। আজ থেকে তুই আমার সন্তান হয়ে আমার কাছেই থাকবি। হয় আমার বুকে আয়, চল। তোমাকে সাথে নিয়ে আমি কত খুঁজেছি, কিন্তু পাইনি কাজলকে। আজও জানি না কাজল কোথায় আছে, কেমন আছে। সবচেয়ে মজার ঘটনা কি জানিস? আজ পর্যন্ত কাজলকে কেউ ভুল করেও আই লাভ ইউ কথাটি বলতে পারলো না। কেন আবার? একেতে ধনির দুলালি, আর একদিকে ব্রিলিয়ান্ট ছাত্রী। আরে রাগ বেটা তো ট্যালেন্ট, আমাকেই মনে হয় কম কিসের। এই কলেজের সেরা ছাত্র। ওই বাঘিনী কন্যারা যদি কেউ প্রেমের প্রস্তাব দিতে পারে তাইলে আমাকেই মনে পারবো। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? দেখার জিনিসটাই দেখতাছি। তোদের তাকিয়ে থাকা দেখে মনে করেছিলাম অসাধারণ কিছু। অবশ্যই অসাধারণ। আজ পর্যন্ত ওরা কেউ আই লাভ ইউ বলা তো দূরে থাক, আমাদের কারো হ্যালো বলার সাহস নেই। ও অসাধারণ না তো কি? তাই নাকি? বাজি হয়ে যাক। ডান। আমি শুধু ওকে হ্যালোই বলবো না, আই লাভ ইউ বলবো। বাজি, চাইনিজ খাওয়াবো, না পারলে আমি খাওয়াবো। ডান। ডান ডান ডান। হ্যালো।
আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ রাশিফল, আমি দেখছিলাম তোমার রাশিফল আজ মার খাওয়ার কথা লেখা আছে। তাই নাকি? বলেছিলাম না আমার রাশিফল গণনা না কখনো মিথ্যে হয় না। এই যে ম্যাডাম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ম্যাডাম, গণনার শুরুটা দেখলেন, শেষটা দেখবেন না? এই চোখ লাগিয়ে গেছে। তুমি আমার রাশিফল গণনা করলে, এবার তোমার রাশিফলটা আমাকে গণনা করতে দাও। আমার হাত ছাড়া বলছি। আবার ল্যাঙ্গুয়েজ মিস্টেক। চুপচাপ দাঁড়িয়ে থাকো। শোনো, তোমার রাশিফলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা 5 ফুট 11 ইঞ্চির ছেলে, বুকের মাপ 38 ইঞ্চি, গায়ের রং ফর্সা। আচ্ছা, ছেলেটি তার নরম নরম ঠোঁট দিয়ে তোমার ওই তুলতুলে গালে একটা কিস করবে। ইডিয়ট। সো সুইট, একদম রাজশাহীর ফজলি আম, দারুণ টেস্টি। বাই। তুমি কিছু মনে করো না, আজ পারলাম না, কাল কিন্তু ঠিকই দেখে না। কি ব্যাপার মাসুদ সাহেব, এই চেকের টাকার অঙ্কে কমার ফোঁটা নেই কেন? টাকার অঙ্কটা কথা লেখা নেই কেন? কি মনে করেছিলেন এতগুলো চেকের পাতা সই করতে করতে এটাও সই করে দেব? জি না ম্যাডাম, মানে লেখার সময় ভুল হয়ে গেছে। এই ভুলটা কিন্তু আজই প্রথম ভুল না, এর আগেও 2-3 বার একই ভুল করেছেন। সত্যি কথা বলুন তো, এই ভুলটা কেন হচ্ছে? কে এই ভুলটা করাতে বাধ্য করছে? বলুন, কে বাধ্য করেছে? ম্যাডাম বলছিলাম কি, কি বলবেন, কি বলবেন? ম্যাডাম, এরকম ভুল আগে আপনার চোখে ধরা পড়েছে। কইরা, আমাকে তো আপনি একবার বলেননি। এই ম্যাডাম আপনাকে কত টাকা বেতন দেয়? 30,000। 30,000 টাকা। এত টাকা বেতন নিয়ে একটা চেক নিতে আপনি ভুল করেন কেন? যান ম্যাডাম কাছে ক্ষমা চান, সরি বলুন। জি স্যার,
সরি ম্যাডাম, এমন ভুল আর হবে না। চুপ কোথাকার, আর যাতে ভুল না হয় ফাইল দিন। জি প্লিজ ম্যাডাম। প্লিজ ম্যাডাম সাইন করুন। কুকুর, ইঁদুর, বেড়াল